শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না, তার মধ্যে মুশরিক আর হিংসা বিদ্বেষী, যারা শিরিক করে কথায় কথায়, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে। কোরআন তেলাওয়াতকারী হোক সমস্যা নাই, হাফেজ আলেম হলেও কোনো সমস্যা নাই, যদি তার মনের ভিতর যদি রিয়া, যদি এরকম শিরিক যদি থাকে, তার অন্তরের ভিতর যদি শিরিক যুক্ত ইবাদত থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার ইবাদতকে কখনো কবুল করবে না। আমরা সামাজিকভাবে চলাফেরা করতে অনেক কথা বলি কি বলি না? আমি যদি উপস্থিত না হতাম আজকে তোর সন্তান মারা যেত, বলি কি বলি না? বলেন তো, কোন বান্দা মারা যাওয়া কার হাতে? মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে লাইলাতুন নিসফে মিন শাবান এরকম গনিমত শাবানের অর্ধ রজনীতে আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়ে, হায়াতের মতো দৌলত দিয়ে যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিনে এত বড় নিয়ামত, এতগুলো নিয়ামত একত্রিত করে আমাদেরকে যে আল্লাহ তাআলা দিয়ে, তারই ঘরে আজকের এই ফজিলতপূর্ণ রাতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত প্রকার কর্ম থেকে আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটা মহতি জান্নাতি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে যে কবুল করেছেন, বসার তৌফিক দিয়েছেন, এই জন্য রব্বে কারিমের দরবারে সকলে অন্তর থেকে জোরে সোরে রবের বান্দা হিসেবে পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান তৌহিদি ভাইয়েরা আমার, আপনাদেরকে বলতে চাই, বলেন তো এই শবে বরাত পাওয়ার পরে আমরা খুশি না বেজার? মন থেকে বলবেন খুশি না বেজার? যদি খুশি হতো আপনাদের এই মহল্লার ভোটার কি এই কয়জন না আরো আছে? আরো আছে? এই ভোটারগুলো কোথায়? শবে বরাত পাওয়ার পরে কোনো মুসলমান যদি খুশি হয়ে থাকে, আমি মনে করি মুসলমান, এই পুরুষ মুসলমান এই টাইমে, এই মুহূর্তে, ইন দা মিন টাইম কখনো অন্য কাজে ব্যস্ত থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা হাজার অজুহাত দেখাচ্ছি, হাজার অজুহাত আমরা উপস্থাপন করতেছি, এগুলো হয়তো দুনিয়াতে পার হয়ে যাচ্ছে, কিন্তু একদিন আমাদেরকে ধরা খাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই মাইকের আওয়াজ, এই আমাদের কথার আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যত মুসলিম নরনারী আছে তাদেরকে আমি হাতে পায়ে ধরে বলবো, আজকে এই শবে বরাত, এই শাবানের অর্ধ রজনী, এই রাতের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে স্বয়ং
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিয়েছেন যে এই রাতে এমন একটা গনিমতের রাত, বিবি তুমি এই রাতের গনিমত সম্পর্কে যদি জানতে তাহলে তুমি আমাকে এই কমেন্ট করতে না। তার বিবিকে বলে দিয়েছে এই রাতটা সাধারণ কোনো রাত নয়। এই রাতে অসংখ্য মুসলমানকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না, তার মধ্যে মুশরিক আর হিংসা বিদ্বেষী, যারা শিরিক করে কথায় কথায়, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে। কোরআন তেলাওয়াতকারী হোক সমস্যা নাই, হাফেজ আলেম হলেও কোনো সমস্যা নাই, যদি তার মনের ভিতর যদি রিয়া, যদি এরকম শিরিক যদি থাকে, তার অন্তরের ভিতর যদি শিরিক যুক্ত ইবাদত থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার ইবাদতকে কখনো কবুল করবে না। আমরা সামাজিকভাবে চলাফেরা করতে অনেক কথা বলি কি বলি না? আমি যদি উপস্থিত না হতাম আজকে তোর সন্তান মারা যেত, বলি কি বলি না? বলেন তো, কোন বান্দা মারা যাওয়া কার হাতে? আল্লাহর হাতে। কথা বলবেন। আমার আলোচনা অল্প কিছুক্ষণ বলবো, এখান থেকে আরেকটা মাহফিলে আমি যা কথা বলবো আপনাদেরকে কষ্ট দিব না, শুধু কথাই একটু বলবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। বাচ্চা মরা কার হাতে? বলেন, বাচ্চা মরা কার হাতে? আল্লাহর হাতে। আমি যদি অমুক সময় যদি উপস্থিত না থাকতাম তোমার সন্তানকে তুমি আর দেখতে পাইতে না, বলেন তো এই কথাটা শিরিকের পর্যায়ে যায় কিনা? আমি উপস্থিত না থাকলে মারাই যেত, বলে কি বলে না? আমি একে খাওয়ায় পড়ায় বাসায় রেখেছি, এরকম কথা মানুষ বলে কি বলে না? এগুলো শিরিক ফিল ইবাদা, শিরিকের মধ্যে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলে শিরিক যারা কথায় কথায় করে তারা হয়ে যায় মুশরিক। আর মুশরিকদেরকে আল্লাহ কখনো সবে বরাত কেন, সবে কদর কেন, সবচাইতে গনিমত এবং পাওয়ারফুল রাতেও আল্লাহ তাআলা যেই রাতগুলোতে বান্দাকে ক্ষমার ঘোষণা করেছেন, এই সমস্ত রাতেও সেই বান্দাগুলোকে আল্লাহ ক্ষমা করে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আরেকটা হচ্ছে হিংসা বিদ্বেষ, যারা করে মানুষকে সহ্য করতে পারে না। আপনি সমাজে একতলা বাড়ি বহু কষ্ট করে বা প্রবাস ভ্রমণ করে, প্রবাস জীবন সমাপ্ত করে, কষ্ট করে মেহনত করে একটা বাড়ি আপনি দাঁড় করাইছেন, সুন্দর ডুপ্লেক্স বাড়ি। এই বাড়িটা দেখে আপনার প্রতিবেশীর এক ভাই সহ্য করতে পারে না, আপনার নামে করণী করে ফেলে দিল, ব্ল্যাক জাদু করে ফেললো, আপনাকে দেখতে পারতেছে না। আপনার বিবি সন্তানের খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে সহ্য হয় না। আপনার 10 বিঘা জমি থেকে 20 বিঘা হয়ে গিয়েছে, এটা দেখে তার সহ্য হয় না। আপনি এক সময় কাজ করে খাইতেন, কিন্তু এখন আপনার বাসায় মানুষ কাজ করে খায়, এটা আর সহ্য। এইরকম হিংসা বিদ্বেষ যার হৃদয়ে আছে, আপনি দেখবেন বাজারে একটা দোকান দিয়েছেন, দোকানে যদি বেশি কাস্টমার ভিড় হয় তাও আপনার মানুষ হিংসা করবে, করবে কি করবে না? বাজারে আমি গতকাল একটা পান দোকানে, আমি পান খাওয়ার অভ্যাস আছে, আমি পান খাচ্ছিলাম, একজন ভাই পান নিয়ে শেষ সাইডে গিয়ে আর একজন বন্ধুকে বলতেছে, বন্ধু জানি সেই পান আলা কত লাভ করে, পানের দোকান দিব চল। কেন? এত পরিমাণ লাভ করে, এই বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলে দিয়েছে পানের দোকান দিয়ে। তাই আমি বললাম, ভাই আপনি তো বড় লোকের সন্তান, আপনার যদি ওরা স্ট্যাটাসে যায়, আপনার লেভেলে যায়, আপনিও পানের দোকান করেন, আপনি হিংসা না করে বরঞ্চ তার জন্য দোয়া করেন। সে যে রাত দিন 24 ঘন্টা মেহনত করে পানের দোকানদারিটা করতেছে, দাঁড়ায় থাকে পানের দোকানদারি করে, সারা রাত দিন 2টা লোক পরিশ্রম করে, তার জন্য তো আপনার অন্তর থেকে দোয়া আসার কথা। সেটা না করে আপনি একটা বড় লোক মানুষ, আপনি তাকে দেখে এই যে হিংসাত্মক চোখে দেখতেছেন, এত লাভ করে, সেটাই আগে দেখলেন। এটা কখনো মুসলমানের আদর্শ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আপনি সামাজিকভাবে কোনো কিছু একটা বিজনেস করবেন,
দেখবেন একটু লাভবান হলে আপনাকে দেখে তখন বলবে এই ব্যক্তি তো সাংঘাতিক লাভ করতেছে, এইরকম দোকান আমাকে আর একটা দেওয়া দরকার, আমি একটা দিব। কথা বলেন ঠিক কিনা? কথা ভুল বলেছি? এগুলো হচ্ছে হিংসা। ভাই ভাই হিংসা হয় কি হয় না? সমাজের মধ্যে মেয়েদের মধ্যে হিংসা হয় কি হয় না? এক ভাইয়ের বউ আর এক ভাইয়ের বউকে দেখতে পায় না, নিজের মাকে দেখতে পারে, আপনার বিবি কিন্তু শাশুড়িকে দেখতে পায় না। এরকম সমাজে আসে না নাই? এই সমস্ত হিংসা বিভেদ মন হৃদয় যার আছে, আল্লাহ তাআলা বলেছে সবে বরাতের রাত্রে যত ইবাদত করুক না কেন, ওই মুসলিম নরনারী যত ইবাদত করুক না কেন, সে সারা রাত যত তাহাজ্জুদের মতো করে সারা রাত যত নফল ইবাদত করুক না কেন, হৃদয়টা পরিষ্কার না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই রাত্রিতে ওই আল্লাহর বান্দা বান্দিকে কখনো ক্ষমা করবে না। সকলে বলুন নাউজুবিল্লাহ। ক্ষমা করার মতো মন মানসিকতা হৃদয় আপনি আমার থাকতে হবে। বুঝতে পেরেছেন? হুজুর এই বিষয়ে কথা শুরু করেছিলেন, এই জন্য এই পয়েন্টে আমি কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা আমাদের থাকতে হবে। বুঝতে পেরেছেন? ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা কি করতে হবে? থাকতে হবে। এটা পৃথিবীর মধ্যে কারো না থাকলেও আমার বিশ্ব নবীর এই আচরণ ছিল। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর এই আদর্শ ছিল ক্ষমা করে দেওয়া। একজন ব্যক্তি থাপ্পড় মারলে বিশ্বনবী চট করে তার হাতটা ধরে বলতো, জি আহারে আপনি তো বললেই পারতেন, আমি আপনার জন্য কি রকম সহজভাবে আপনার হাতে একটা লাঠি উঠাই দিতাম, সেটা দিয়ে আপনি প্রহার করতেন, যাতে করে আপনার হাতে লাগতো না। আমাকে থাপ্পড় মারার কারণে মনে হয় আপনার হাতে ব্যথা পেয়েছেন, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। এই আদর্শটা পৃথিবীর কারণে থাকলে আমার বিশ্বনবীর ছিল। কথা বলুন ঠিক কিনা? আপনি আমাকে একটা থাপ্পড় মারলে সঙ্গে সঙ্গে এগেইনস্টে কি উত্তর আসবে? ও থাপ্পড় মেরেছে, ওকে ঘুষি মারো। আমাদের সমাজের বিচার আচার কেমন? যদি কাউকে একটা থাপ্পড় মারে তার বিচার হয় আরো ভয়াবহ। কথা বলুন ঠিক কিনা? এমনও হয় তাকে চোখ রাঙিয়ে কথা বললে, একটা গালিগালাজ করলে অবশেষে ওই ব্যক্তিকে তার জীবন হানি করে তাকে পৃথিবী ত্যাগ করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এগুলো কখনো করবেন না প্রিয় ভাইরা। এই সবে বরাতের রাত্রিতে আমরা কি করব, কি করণীয় আমাদের, কি আমাদের করতে হবে, আর কি বর্জনীয়, কি বাদ দিতে হবে, এগুলো কিছু আপনাদেরকে আমি বলবো। সবে বরাতে ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, কিছু কাল্পনিক হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, বোঝেন? জয়ীফ হাদিস বলেন, বোঝেন? দুর্বল হাদিস, যেগুলো কোনো সহি আকাবেরদের আকীদায় অন্তর্ভুক্ত নয়, সহি হাদিসের সনদে কোনো স্বীকৃতিপ্রাপ্ত হাদিস নয়, এগুলো হাদিসের কিছু প্রথা সমাজে আমাদের ছিল, যেটা এখনো কিছু রয়ে গেছে। তবে আস্তে আস্তে এটা সাকেত হবে, দোয়া করি ইনশাআল্লাহ। আপনাদেরকে ছোটবেলায় আমি মাদ্রাসায় পড়তে দেখেছি এরকম সবে বরাতে, সবে কদরে মাদ্রাসার বাচ্চায় আমরা বলা বলি করতাম। গ্রামে দেখেছি তো, গ্রামে যখন বাসাতে ছোটবেলায় চলাফেরা করেছি, স্কুলে পড়াশোনা করেছি, দেখেছি যে ঠিক সবে বরাতে রাত 12টা ক্রস করলে পুকুরে যায় একটা ঝাঁপ, দল ধরে পুকুরে যায় একটা ঝাঁপ, শুধু লুঙ্গি পরে, অন্য কিছু না, পুকুরে যায় একটা ঝাঁপ মেরে দিলাম। সেখান থেকে উঠে আসার পর লুঙ্গি কোনো আর চিপা যাবে না। কি করা যাবে না? লুঙ্গি আর চিপা যাবে না। এই লুঙ্গি কি করব? না চিপে যদি আমরা এরকম টাঙায় দেই, এটাকে যদি নেড়ে দেই একদম, যত ফোঁটা পানি ওই লুঙ্গির থেকে পড়বে তত নেকি আল্লাহ ওই বান্দার অ্যাকাউন্টে দিবে। এই হাদিসটার আগে আমল হতো না, হতো না। এটা আমি ছোটবেলায় দেখেছি, আমার জীবনী থেকে একটা কথা আপনাকে বললাম। মুসলমান ভাইয়েরা আমার, এটা একদম জয়ীফ হাদিস, এটা জাল হাদিস। রাতের বেলা গোসল করে পোশাক লেড়ে দিলে, টাঙাই দিলে, সেখান থেকে ফোটায় ফোটায় পানি করলে সেখান থেকে আপনার গুনাহ কখনো ঝরবে না। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে এমন একটা ক্ষমার ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন
প্রথম আসমানে চলে আসবেন, বান্দার হৃদয়গুলোকে মনিটরিং করবেন। যার হৃদয়টা অনেক স্বচ্ছ পরিষ্কার হবে, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার হৃদয়টাকে কবুল করে নিয়ে বান্দার আমল নামার যত গুনাহ খাতা রয়েছে আল্লাহ নিমিষের মধ্যে ক্ষমা করে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? মন সুন্দর হতে হবে। এই রাত্রি জাগরণ করে যদি বান্দা নফল রোজা যদি রাখতে পারে, এই নফল রোজার গুলোর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক ফায়দা দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের আজকে জুমার দিনে অনেক চমৎকার একটা কথা আপনাদেরকে শোনাইছি, মনে আছে? কে বলতে পারবে? যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবার আর সোমবারে কেন রোজা রাখে জানেন? আর এই যে শবে বরাতের এই সমস্ত দিনগুলোতে কেন রোজা রাখে জানেন? সাবধানে, কারণ সারা বছরের বান্দার আমল নামাটা এই মাসের মধ্যে আল্লাহ তাআলার দপ্তরে জমা হয়। ফেরেশতা যদি আসে দেখে বান্দার যখন আমল নামাটা জমা হচ্ছে, সেই সময়টা রোজার হালত কেমন হবে বলেন? কেমন হবে? আমি এই উদাহরণটা জমাই দেইনি, শোনেননি আপনারা? আপনি একটা দোকানের কর্মচারী, আপনাকে মুয়াজ্জিন যদি আসে দেখে আপনি মুয়াজ্জিন নাই, কিন্তু আপনি অল টাইম ডিউটি পালন করতেছেন, বলেন তো মুয়াজ্জিনের মনটা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? আর যদি মুয়াজ্জিন আসে দেখে আপনি মোবাইল টিপতেছেন, বিড়ি টানতেছেন, কাজে ফাঁকি দিচ্ছেন, অটোমেটিকলি আপনার উপর সেই মালিকের মনটা উঠে যাবে, আপনার প্রতি ভালোবাসা সদয় হওয়ার কোনো চান্স নেই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা আজকে রাতে অগণিত অসংখ্য ফেরেশতা নিয়োগ করবে, দেখবে কোন বান্দা ঘুমিয়ে আছে, কোন বান্দা ফেসবুক টানতেছে, কোন বান্দা বান্দি টেলিভিশন নিয়ে ব্যস্ত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আজকে রাত্রের এই দৃশ্যটাকে আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করে ফেরেশতাদের নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা যদি আপনি আমার যদি আমলনামাটা যদি স্টার্ট করে দেখতে শুরু করে দেয়, বলেন তো আমাদের হয়তো কয়েকজনের ভালো পেয়ে যাব, কিন্তু যারা এখনো মাছ মারা নিয়ে ব্যস্ত, রামরায়পুরের মানুষ যারা বাজারে ব্যস্ত, যারা চা দোকানে গল্পের আড্ডায় ব্যস্ত, তাদের আমলনামাটা কি সুন্দর যাবে না আজকের দিনে বদ আমল যাবে? কথা বলুন ঠিক কিনা? কি আমল যাবে? বদ আমল যাবে। তাহলে শবে বরাত, এই শবে বরাত আমাদেরকে কি শিক্ষা দিল আর কি পরিবর্তন হলো? আবার এত বেশি বাড়াবাড়িও করা যাবে না এই শবে বরাত নিয়ে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই শবে বরাত নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না। শবে বরাত এমন একটা পয়েন্ট, এই পয়েন্টে শুধু বান্দার আত্মা শুদ্ধিকে আল্লাহ তাআলা চয়েস করেন, এর বিনিময়ে বান্দার একটি বছরের এরকম গুনার যত সগীরা গুণগুলো আছে, গুনাহগুলো নিমিষের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই রাত্রিটাকে এত পাওয়ারফুল একটা রাত্রিকে এক শায়েখ, মিডিয়াতে দেখলাম এক শায়েখ রুকনুজ্জামান, কি বলেন শায়েখ রুকনুজ্জামান, সম্ভবত তার নাম রুকনুজ্জামান। তিনি কিন্তু হুজুর নামের আগে শায়েখ লেখেন। তিনি তার নিজের একটা পেজের মধ্যে একটা কথা, একটা মাসআলা জিজ্ঞেস করে তিনি তার উত্তর দিয়েছেন শবে বরাত সম্পর্কে। শবে বরাতের রাত্রি জাগরণ করার চাইতে বেশ্যা কানায় সারাটা রাত কাটানো তার চেয়ে বেশি উত্তম। সকলে বলুন নাউজুবিল্লাহ। এ শায়েখ না কি আল্লাহ ভালো জানে, কথা বলুন ঠিক। এ কেমন শায়েখ? যেই শবে বরাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন হাদিসে কিছু বর্ণনা দিয়েছে এবং এটার বর্ণনা চিরসত্য। বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না, এটা চিরসত্য কথা। কিন্তু ওই শায়েখ দলিল কোথায় পেল যে এই রাত্রিতে জাগরণ যারা করবে তার চাইতে জাগরণ করা আর এর চাইতে বেশ্যাখানায় সময় কাটানো তার চেয়ে বেশি উত্তম? নাউজুবিল্লাহ বলেন। এটা শায়েখ না, এটা ভণ্ড। এই সমস্ত শায়েকের কথা যারা ফেসবুকে শুনে যারা আমল করবেন তারাও শেষ। কথা বলুন ঠিক কিনা? শোনা যাবে? শোনা যাবে? যাবে না।
প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কেন শবে বরাত, শবে কদর, শবে মেরাজের এই আমলগুলো কেন করব? আপনার যদি একটা সন্তান যদি সরকারি একটা চাকরিজীবী ইন্টারভিউ দিতে যাবে, সরকারি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যখন রওনা করবে, আপনার সেই পার্লামেন্টে হোক, সংসদ ভবনে হোক বা উপর লেভেলে কোনো তার ভাইবার বোর্ডের মধ্যে সে রওনা দিবে, বলেন সে যা পেপারস রয়েছে, যা সার্টিফিকেট রয়েছে, এই সার্টিফিকেটের সঙ্গে তার পরিচয়পত্র লাগে কি লাগে না? নাগরিকত্ব লাগে কি লাগে না? ভোটার আইডি কার্ড লাগে কি লাগে না? এর সঙ্গে আরো বাবা মা, আরো প্রত্যয়ন পত্র, কত কি, আপনার ট্রেড লাইসেন্স, আপনার হচ্ছে দেখা যায় বিদ্যুৎ বিলের কাগজ, দেখা যায় আপনার দলিলের ফটোকপি, মানে আপনি তো একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার এক্সট্রা এগুলো কিছু প্রিপারেশন ডকুমেন্টস নিয়ে যেতে হয়। কথা বলুন ঠিক কিনা? শাহরুর রমাদান, আল্লাহ তাআলা শাবান মাস আসা মানে রমজানের সুঘ্রাণ নাকের মধ্যে বান্দার প্রবেশ করায়া দেয়, আর বলে রমজান তোমার নিকটবর্তী করতেছি রে বান্দা, খেয়াল করে শোনো, খেয়াল করে দেখো, রমজান তোমার নিকটবর্তী করে দিলাম, তুমি শাবান থেকে তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি রব কথা দিলাম এই শাবানে তুমি আমল শুরু করবা। আল্লাহ রব্বুল আলামিন এই শাবানের আগে পরে, এবং দেখবেন রমজান মাসের আগে যে নফল রোজা, রমজান মাসের নফল যে ইবাদত, রমজানের আগে যে নফল ইবাদত, রমজানের আগে নফল যে নামাজগুলো, রাতের নামাজগুলো, শবে বরাতের নামাজগুলো, শবে বরাতের রোজাগুলো, এবং রমজান পার হওয়ার পরে আবার শাওয়াল মাসের যে 6টি রোজা আগে পরে রমজানের, এরকম রোজা আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? শাওয়ালের পরে 6টি রোজা, আবার এরকম শবে বরাতের রোজা, শবে বরাতের ইবাদত, আবার রমজানের পরে এরকম রমজানের ভিতর শবে কদরের ইবাদত, আবার রমজানের পরে এরকম শাওয়াল মাসের রোজা, এইরকম আগে পরে নফল এক্সট্রা যখন আমল বান্দা করতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই বান্দার যদি কোনো ফরজের মধ্যে ঘাটতি হয়ে যায়, সারা জীবন নামাজ ফরজ আদায় করতে করতে গাবি এবং আরো ফরজিয়াত বিষয়ে বান্দার গাবি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতাকে, বান্দা টেনশন করো না, এই বান্দা রমজান আসার আগে পরে এরকম নফল এবং সুন্নত এবং সুন্নতের পাবন্দি করত, নফলের পাবন্দি করত, নফল রোজার পাবন্দি করত, এই জন্য ফরজের ঘাটতিগুলো আজকে কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন কথা দিলাম বান্দার এই ফরজের ঘাটতিগুলো নফল দিয়ে পরিপূর্ণ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ দিবে না বলেন? এগুলো আল্লাহর বান্দাকে দিবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই? এই জন্য আমাদের উচিত, আমাদেরকে কি করতে হবে? নফল ইবাদত বেশি করতে হবে, নফল রোজা বেশি রাখতে হবে। আজকে এই যে 14 ফেব্রুয়ারি একটা দিন গেল, আমি জুমার দিনে বলেছিলাম, মুসলমানের সন্তানের কাছে যতটুকু 14 ফেব্রুয়ারির একটা ফুলের দাম আছে, শবে বরাতের মূল্য তার কাছে নাই। কথা বলুন ঠিক কিনা? কথা বলবেন যুবক ভাইরা, ঠিক কিনা? শবে বরাতের 14 ফেব্রুয়ারি ফুলের দাম যেরকম আমাদের মুসলমান যুবক যুবতীদের কাছে আছে, ওই যুবক যুবতীর শবে বরাতের দাম তার কাছে কম। কথা বলুন ঠিক কিনা? রাস্তা দিয়ে আসার পথে দেখলাম যে পরিমাণ বেপরোয়া ভাবে কত মুসলমানের ছেলে মেয়েরা রাস্তায় যেভাবে বেহায়ার মতন ঘুরে বেড়াচ্ছে। বলেন, আজকে শবে বরাত একটা ইবাদতের রাত্রি, আজকে একটা মুসলমানের স্যালেন্ডারের দিন, আজকে মুসলমানের আত্মসমর্পণের দিন। এই দিনে কোন বাবা মার সন্তান ওগুলোন রাস্তার মধ্যে বেহায়ার মতন ঘুরে? আল্লাহ না করুক তাদের জন্য, আমাদের জাতির জন্য, এই মুসলমান জাতিকে এত কষ্ট নির্যাতন সহ্য করতে হয়। আল্লাহর আসমান থেকে আযাব গজব আমাদের জন্য আসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এগুলো বুঝতে হবে। আপনি নামাজ পড়তেছেন, আপনার সন্তান বেহায়াপনা, আপনার সন্তান নামাজ ছাড়া, আপনার সন্তান জেনার মধ্যে জর্জরিত, আপনার সন্তান
এরকম গুণের মধ্যে জর্জরিত যারা যুবক রয়েছে, যারা মোবাইল টাচফোন চালাও, তাদেরকে বলি কিছু না হলে আজকে রাত্রের বিনিময়টা আপনারা কাজে লাগান। আপনি আজকে রাত্রে মোবাইল চালায়েন না। আর মা বোনেরা যারা আমার আওয়াজটা শুনতেছে তাদেরকে হাতে পায়ে ধরে বলি, প্রিয় মা, প্রিয় বোন, আপনারা কিছু না হলে আজকের রাতে আর টেলিভিশনটা ওপেন করেন না। বহুত আপনি সিরিয়াল দেখেছেন, সংসারটাকে সারকার করেছেন, জীবনটাকেও নিজের সারকার করেছেন। আপনি মৃত্যুবরণ করে দেখেন কবর থেকে আপনার আযাবের নমুনাটা কেমন শুরু হয়। কথা বলুন ঠিক কিনা? মরতে হবে, আপনাকে কবরে যেতে হবে। এগুলো গুনাহ করে কোনো লাভ নাই। জেনা, শুধু জেনা। জেনার নাম দিয়েছি আমরা জাস্ট ফ্যান, জেনার নাম দিয়েছি আমরা এটা আমাদের ফ্রেন্ডশিপ, জেনার নাম দিয়েছি আমরা ফেসবুকে শুধু ট্রল করা, জেনার নাম দিয়েছি আমাদের ফেসবুক ফ্রেন্ড, জেনার নাম দিয়েছি এটা তার ক্লাসমেট, জেনার নাম দিয়েছি ওর ফ্রেন্ড। এতটুকু আমরা বাবা মা। আল্লাহু আকবার। এগুলো থেকে বিরত হতে, হৃদয়টাকে, কলবটাকে পরিষ্কার করেন, অন্তরটা স্বচ্ছ করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন। আরে আল্লাহর সাথে আপনি আমি যদি সম্পর্ক করতে পারি, আল্লাহ বলে তোমার কি লাগবে আমি দিয়ে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন সারা পৃথিবীর যত নাজ নিয়ামত, অর্থ ভান্ডারের চাবিকাঠি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পৃথিবীর যত নাজ নিয়ামত, যত অর্থ মাটি জমিনের নিচে আসমানের উপরে পৃথিবীর সমতল ভূমিতে যত নিয়ামত, সোনা দানা রূপা অর্থ আছে, সমস্ত কিছু ভান্ডারের চাবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার হাতে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীর আমার কিচ্ছু দরকার নাই, শুধু আমার শেষ জামানার উম্মত আসবে, শেষ জামানার উম্মত গুনাহগার আসবে, তারা হাসরের ময়দানে উঠবে, আমার এই গুনাহগার আমার চোখের সামনে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি বরদাস্ত করতে পারবো না। চিল্লাই বলে আল্লাহু আকবার। সেই বিশ্বনবীর শানে একবার দরুদ পাঠ করা যাবে না? সেই প্রিয় নবী যদি আমাদের জন্য এত কিছু ত্যাগ করতে পারে, সেই বিশ্ব নবীর শানে আমরা কি একবার দরুদ পাঠ করতে পারবো না? চাচা হয় আবু জেহেল, নবীর কালেমা পড়ল না, দোজাহানের বাদশাহ নবীজি আবু জেহেল চিনল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, দেখেন এই আওয়াজগুলো বলেন তো এই মহল্লায় যাচ্ছে কি যায় নাই? আমাদের যারা ভাই বাদার আপনজন প্রতিবেশী যারা আছে, বলেন তো এই আওয়াজগুলো তাদের কানে যাচ্ছে কি যাচ্ছে না? মা বোনদের কানে যাচ্ছে কি যাচ্ছে না? এই মা বোনরা কখনো জানে না যে তাদেরকেও কবরে চলে যেতে হবে, তাদেরকেও কবরে রওনা দিতে হবে। আপনি মনে করতেছেন যে এই যে কবরে যাচ্ছি, এই যে কবরে গেলেই তো আমার দুনিয়ার জিন্দেগি শেষ। নো মা, আপনি আম্মাজান আয়েশার মতন জীবনযাপন করেন, খাদিজার মতন জীবনযাপন করেন। আপনি তো একজন মা, জান্নাতি একজন রমণী, আপনার পেট থেকে আল্লাহর ওলি হবে, আপনার পেট থেকে বাইজিল বুস্তামি হবে, কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি হবে, আপনার পেট থেকে দেলোয়ার আল্লামা দেলোয়ার সাইদি হবে। কথা বলুন ঠিক? এই মায়ের চরিত্র যদি সুন্দর না হয়, আল্লাহর নবী বলেন পিতা জাহান্নামে যাবে, এই নারীর কারণে তার ভাই বড় ভাই জাহান্নামে যাবে, আবার এই নারীর কারণে তার সন্তান বড় সন্তান জাহান্নামে যাবে। এই নারীর কারণে অনেক যেই এই নারীর ওয়াসওয়াসায় যা এই সমস্ত পুরুষ আসক্ত হবে, সে জাহান্নামে যাবে। একজন নারী জাহান্নামে যাবে এতগুলো পুরুষকে আসক্ত করে, এতগুলো পুরুষকে অটোমেটিকলি আল্লাহর জাহান্নামে জ্বলাবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আর নারীটা যদি সুন্দর হয়, সে জান্নাতে যাবে।
তার স্বামীকে জান্নাতে নিয়ে যাবে, তার সন্তানকে জান্নাতে নিয়ে যাবে, আবার তার বাবাকে জান্নাতে নিয়ে যাইতে পারে। হাদিস শরীফের বর্ণনার মধ্যে এসেছে, কোনো বাবার যদি একটি মাত্র কন্যা সন্তান থেকে থাকে আর সে যদি ইসলাম কায়দায় চলাফেরা করে, ওই বাবাকে নিঃসন্দেহে আল্লাহর একটি জান্নাত গিফট করা হবে। তার মেয়ে সহ সেই জান্নাতের মধ্যে তার বাবা এত সুন্দরভাবে বিচরণ করবে, পৃথিবীর যতই কষ্ট সে আর কখনো উপভোগ করতে পারবে না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই বাবা মাকে তো আগে চিন্তা করতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই যে শবে বরাত এসলো, শবে বরাতে আমাদেরকে চিন্তা করা উচিত। কোনো মা যদি বলে, মা মেয়েকে যদি বলতো, মেয়ে আজকে 14ই ফেব্রুয়ারি না 13ই ফেব্রুয়ারি না 12ই ফেব্রুয়ারি, এগুলো না আমি বুঝি না, তুমি এইরকম শবে বরাতের রাত্রে তুমি আমার সঙ্গে নামাজ পড়বে। বলেন তো, যদি কোনো মা শাসন করে সন্তানকে, সন্তান শুনবে না? শুনবে না। তার মা তার সন্তানকে কন্ট্রোলই করতে পারে না। সন্তান ভুলভাল মাকে বুঝায়, মনে করে যে আমি পড়তেছি, আমার পরীক্ষা, আমার এই আলাপ করতে হচ্ছে, এরকম ভাবে সন্তানকে ধোঁকা দেয়। কথা বলুন ঠিক কিনা? যুবক বোঝাচ্ছে আমি আমার কাজে ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত, আমি আমার সামনে পরীক্ষার কাজে আমি ব্যস্ত। এইরকম ভাবে বাবাকে যখন যুবকেরা বোঝায়, ঠিক পড়াশোনার নাম দিয়ে গুনার প্র্যাকটিসের মধ্যে যখন যুবক নরনারী সমাজের মধ্যে বেশি উতাল পাতাল সমাজের মধ্যে যখন তুফান শুরু করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন এবং তার বন্ধু বলেছেন যে সেই জামানার মধ্যে আসমান থেকে আল্লাহর গজব আমি আল্লাহ তাআলা নিজে নামাই দেই। সকলে বলুন নাউজুবিল্লাহ। সমাজটা যদি সুন্দর হয়ে যায়, সমাজটা যদি বিউটিফুল হয়ে যায়, সমাজটা যদি আপনার কাছে মনে হয় এই সমাজটা এত সুন্দর, তাহলে দেখবেন অটোমেটিকলি সমাজের মানুষগুলো যখন সুন্দর হবে, সকলের মন মানসিকতা হৃদয় যখন সুন্দর হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত অটোমেটিকলি সেই মহল্লায় প্রবেশ করবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বলেন তো, এখানে বিড়ি খোরা আছে না? নাই? আছে? এখানেও আছে। বিড়িও খায়, নামাজও পড়ে, এরকম লোক আছে না? গাঁজাও খায়, আবার জুমার দিন নামাজ পড়তেও আসে না? নাই? আবার টেলিভিশন দেখার অভ্যাস আছে, যাত্রাপালা, সাইদুলের কিচ্ছা, তারপরেও নামাজ পড়ে, ঈদের ময়দানেও যায়, জুমাতেও আসে, এরকম লোক আছে না? ফটকাবাজি, গল্পে চাষ্টুল উতাল পাতাল করে ফেলে, ভুলভাল হাদিস মারে, হুজুরে কোক শোয়ায় ফেলে দেয়, এরকম মুসল্লি আবার যায় মাঝে মাঝে বিড়িও টানে, আবার ভুলভাল কথাও বলে, আবার হাদিসও মারে, এরকম লোক সমাজে আছে না? তুমি যদি সঠিকই হও, তাহলে তো আমাদের তো এত কষ্ট করে হুজুর সাজে বসে থাকার দরকার নাই। তুমি যে কায়দা কৌশল জানো আমাকে বুঝাও, আমরা ওই দরবার ধর্ম নামাজ পড়ারও দরকার নাই। কষ্ট করে 96 বার নওগাঁ শহরে বাসায় যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি, আবার আসতেছিল, আমাদের দরকার নেই। খালি আমাদের সিস্টেমটা কয় দাও, আমিও তোমার দলের লোক হয়ে যাবো। কথা বলুন ঠিক? কেউ যদি বলে হুজুর তোমার থেকে ইমান মজবুত আছে, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? হুজুর আপনার চাইতে মজবুত ইমান আছে, এই সমস্ত লোক আছে না নাই? ইমান যদি মজবুতই থাকতো তাহলে আপনি বাসায় থাকতে পারতেন না। ইমান যদি মজবুত থাকতো, আল্লাহ খোঁজার জন্য তলাশি, আল্লাহকে তালাশ করার জন্য আল্লাহর ঘরের মধ্যে সেজদা মেরে দিতেন। আজকে যারা মসজিদ ঘরের মধ্যে সেজদা মারবে, ওয়াল্লাহি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খায় বলি, এই সেজদাটা আপনি হয়তো রামরাইপুরের মসজিদে মারতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার শান মর্যাদাকে কোন জায়গায় নিয়ে যাবে শোনেন। আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দা যদি মনে করে আমি রামরাইপুরে সেজদাটা মারতেছি আর সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা বলতেছি, আল্লাহ রব্বুল আলামিন আপনার কপালটাকে আল্লাহ তাআলা মনে করবে আমার কুদরতি পায়ের মধ্যে বান্দা সেজদা মারতেছে, আর তার চাওয়াগুলো সে নিজে নিজে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন দয়াময় দয়ার সাগর সহ্য করতে পারবে না। বান্দার যত জরুরত আছে, যত গুনাহ আছে, নিমিষের মধ্যে ক্ষমা করে দিয়া আল্লাহর কুদরতি সিনার মধ্যে বান্দাকে জড়াই নিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ যদি এত ভালোবাসে, সে আল্লাহর জন্য জিকির করতে মন চায় কি চায় না? তাহলে আল্লাহকে যারা যারা আমরা ভালোবাসি, এখন আমার সঙ্গে একটু জিকির করতে হবে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বেজার হচ্ছে? সমস্যা? যদি বয়স্ক মানুষের পেশাব চাপে যায়, আগেই ছুটি, আপনি জরুরত সারে আসে বসে। অনেক মুরব্বী আছে যুবকের থেকেও টাইম, আর কিছু যুবক আছে এর হচ্ছে মেহধ্বজভঙ্গ। কি? এই যে মোবাইল টানতে টানতে এমন মেহধ্বজভঙ্গ, এর ঘন ঘন বহুমূত্রায় ধরছে, মনে মিচ্ছে না পরপর পেশাব। পেশাব লয়, এর খালি ওই যে কিটকিট মাথার ভিতর খালি ফোন দিল, কি কে কি করলো। এটা যারা হচ্ছে লোফার ছেলে মেয়ে, আমি বলি আমার তো বয়স আপনাদের ছেলের সমান, এই জন্য বাহ্যিক পৃথিবীর অনেক কিছু নলেজ যেটা আমি জানি, যেটা আপনারা জানেন। যেই সমস্ত মানুষ বিজি ম্যান, তারা বেশি মোবাইল দেখে না যারা লোফার ছেলে মেয়ে তারা বেশি মোবাইল দেখে? বলেন তো। লোফার কেন দেখে জানেন? এই ফটকাবাজি করে, আর সারাদিন কেউ মিস কল দিছে কিনা, কেউ মেসেজ দিছে কিনা, তার সাথে কেউ একটা চ্যাট করলো কিনা, কোনটা কি ট্রেন্ডিংয়ে আসলো, কি টিকটক নতুন আসলো, এটা দেখার জন্য মিচ্ছে না পরপর ছেলে মেয়েরা কি করে মোবাইল বার করে করে দেখে। দেখে কি দেখে? এক প্রকার এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই? আর যারা বিজি ম্যান, তাদেরকে কেউ যদি কল করে, সেই কলটা ধরতেও তাদের বিরক্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, যারা বেশি ব্যস্ততার মধ্যে থাকে তাদের কাছে মোবাইলটাও বিরক্ত, আর যারা লুফার ম্যান এদের কাছে মোবাইলটা কেউ কল দিচ্ছে না কেন দেয়, কেউ কল দিচ্ছে না কেন, আমাকে কি জাতি ভুলে গেল নাকি, এরকম করে কি করে না? প্রিয় ভাইরা আমার, আপনাকে নিজে আগে তৈরি করেন। ইথিওপিয়ার সেই কালো বেলাল, সবচাইতে পৃথিবীর মধ্যে কালো মানুষদের তালিকায় সেও একজন। কথা বলুন ঠিক কিনা? ইথিওপিয়ার সেই কালো বেলাল দুনিয়ার জমিনে পায়ের ধাপ ফেলতো, এই পায়ের আওয়াজটা আসমানের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে বেলালের ধাপের আওয়াজ শুনেছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো চেহারা দেখে না, কোনো সৌন্দর্য দেখে না, কোনো আপনার ক্যাটাগরি দেখে না, কোনো স্ট্যাটাস দেখে না। আল্লাহ রব্বুল আলামিন দেখে আপনার হৃদয়টা সুন্দর কিনা, আপনার মনটা সুন্দর কিনা। যদি মনটা সুন্দর হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আপনার দুনিয়াতে হয়তো ধাপ ফেলবেন, আপনার এই ধাপের আওয়াজ জান্নাতের মধ্যে হয়ে যাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে সময় যদি থাকতো অনেক আলোচনা করতাম, কিন্তু বেশি সময় আমি তো আপনাদেরকে দিতে পারবো না। আমি এখান থেকে আবার আমাকে বহুবার ফোন করেছে, তারা বলছে হুজুর আপনি দয়া করে এসার পরে আপনি উপস্থিত থাকবেন আপনার কথাবার্তা শোনার জন্য। অনেক মানুষ ইনশাল্লাহ, আপনি জানেন না, এই যে আপনাদের দোয়ায়, আপনাদের এই ভালোবাসায় আমি আল্লাহ দিলে বহু প্রোগ্রাম করতেছি, সামনেতে বহু প্রোগ্রাম, ঈদের পরে আমার বহু প্রোগ্রাম, বড় বড় হুজুরদের সঙ্গে প্রোগ্রাম করতেছি, শুধু খালি আপনাদের দোয়ায়। কি বলেন? আর আমি এখানে কেন আসি জানেন? কেন আসি জানেন? শুধু আপনাদের ভালোবাসায়। কি বলেন? মনে করেন হুজুর বান টাকার বিনিময়ে ছুটে চলে আসলে না, আপনাদের ভালোবাসায় আসে।
কথা ভুল বললাম? টাকার বিনিময়ে আসি। আপনি যার টাকা দেন ওই আমার মিডিয়ার খরচ তার চেয়ে বেশি। কি আমার পিছনে যে একটা মিডিয়া সবসময় থাকে তার খরচ মাসে 10,000। বুঝতে পেরেছেন? এই জন্য আসি না, শুধু আসি জাস্ট ভালোবাসায়, যাতে যেন আমি কোরআনের কোনো কথা যদি আমি গুনাহগারের মধ্যে যদি একটা আপডেট নতুন বের হয়ে যায়, যেই কথাগুলো এই ব্যক্তি কোনোদিন শুনে নাই, তার হৃদয়ে লেগে গিয়েছে, অন্তর নরম হয়েছে আর আমল শুরু করে দিয়েছে, মানুষটা সেই রকম খারাপ পথ থেকে একটা সুন্দর পথের দিশারি পেয়েছে, জান্নাতের পথ পেয়েছে, আমল করতেছে, আর এই ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, এই ব্যক্তির জন্য আমি জান্নাতে চলে যাব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্য আসি, এই মহব্বতে আসি। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে সুস্থ রাখুক, আমি দোয়া করি সকল আল্লাহুম্মা আমিন। হাতে পায়ে ধরি বাবাজিরা আমার, সারা জীবন বহু গুনাহ করলেন। কোন বান্দার বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে, কোন বান্দার বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে। আলোচনার সমাপ্তর দিকে আমি নিয়ে আসব, কয়েকটি কথা বলে আলোচনা শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ সহকারে শুনেন। এমনও বান্দা এখানকার মাঝে আছে, আজকে রাত্রে আপনাদের হাতে পায়ে ধরে বলি, নামাজ শেষে গভীর রাত্রে বাবা মার কবরের জিয়ারতের জন্য নিয়ত করবেন। বাবা মার কবরের পাশে যায় দাঁড়াবেন, বলবেন হুজুর কেন দাঁড়াবো? বাবা মার কবরের পাশে আপনি দাঁড়ায়া বলবেন। আর বাবা মার কবরের পাশে কেন দাঁড়াবেন? আপনাদেরকে একটু বলি, আপনার মা আপনার 25 বছর সেবা করেছে। আপনার মৃত বাবা মারা যে কবরে শুয়ে আছে, একটু লক্ষ্য দিয়ে শোনেন। আপনার বাবা মা 25 বছর আপনার খেদমত করলো, কিন্তু সন্তান রে, বিনিময়ে আপনার মার জন্য 25 দিন তুমি কি সেবা করেছো নাকি? আপনার মা 25 বছর ধরে আপনাকে রান্না করে খাওয়াইছে। আপনার মা 25 বছর ধরে আপনাকে সুন্দরভাবে রান্না করে খাওয়াইলো। সেই মা কবরে চলে গেল, আজ পর্যন্ত রে সন্তান 25টা দিন সেই মাকে আপনি খানা খাওয়াইতে পারেন নাই। এরকম দুর্ভাগ্য কপালালা সন্তান আমাদের সমাজে আছে না? সময় থাকলে আপনার পায়ে ধরে বলি, ওগো সন্তান, মা বাবার জিয়ারতে আজকে যাবেন, কবরের পাশে দাঁড়াইয়া আজকে আপনার বাবা মা তাকায় আছে, পৃথিবীর জমিনে আমার সন্তানকে রেখে এসেছি, হয়তো সবে বরাতের রাত্রে আমার জন্য দোয়া করবে, সবে বরাতের রাত্রে হয়তো আমার জন্য জিয়ারত করবেন। এইরকম আশা নিয়ে আপনার বাবা মা যাদের কবরে চলে গিয়েছেন, তারা আজকে দোয়া চাওয়ার জন্য ফকিরের মতন আপনার দিকে তাকায় আছে। আর আপনি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের জন্য আপনি বসে আছেন। এমনও যুবক সন্তান তুমি জানো না, তুমি একটা নাতির মুখ দেখার জন্য আপনার দাদা দাদি কত নিয়ত, কত মান্যত, আশা আল্লাহর দরবারে করেছে। এইরকম দাদা দাদি যাদের কবরে চলে গিয়েছেন, এইরকম নানা নানি যাদের কবরে চলে গিয়েছেন, আজকে সেই ভাইগুলোকে আমি, আল্লাহর বান্দা বান্দিকে আমি হাতে পায়ে ধরে বলতে চাই, আজকে জিয়ারত করে সেই বাবা মার জন্য দোয়া করবেন। খেয়াল করে শোনো রে বান্দা, খেয়াল করে শোনো রে মুসলমান ভাইরা আমার, আপনাকে আপনার মা 25টা বছর আপনার মা কোনোদিন আপনাকে মাছের বড় মাথাটা না খাওয়াইয়া মা কোনোদিন খায়নি। আপনাকে কলিজাটা না খাওয়াইয়া কোনোদিন কলিজা মা তার মুখের মধ্যে কোনোদিন ঢুকায় নাই। আপনাকে সব চাইতে ভালো খানা কোনোদিন কোথাও পাইলে মা
তার সন্তানকে না খাওয়াইয়া কোনোদিন সে মা খায়নি। আপনি 25 বছর একটু ক্যালকুলেশন করেন, বিনিময়ে আপনি আপনার মাকে কোন দিন 25টা দিন এইরকম কোনো ভালো খানা কোথাও খেয়েছ? সেটা না খেয়ে মাকে নিয়ে খাওয়াইছো কিনা? এই বৃদ্ধ মাকে কোনোদিন তুমি খাওয়াইছো কিনা? 6 বছর পর্যন্ত মা আপনার পেশাব পায়খানা যেভাবে পরিষ্কার করে দিয়েছে রে ভাই, বিনিময়ে আপনার বৃদ্ধ মা বাবার 6টা দিনও পেশাব পায়খানা পরিষ্কার করেন নাই। এই কপালপুরা মুসলমান সময় থাকলে সেই বাবা মার কবরের পাশে গিয়ে জিয়ারত করতে কি মন চায় না? চায় না? বাবাজিরা আমার, আপনাদেরকে বলি, 6 বছর সন্তানকে মা পায়খানা পরিষ্কার করে দেয়, পেশাব পরিষ্কার করে দেয়, কাপড় চোপড় পরিষ্কার করে দিল। সেই মা মরে কবরে বাঁশের ঝাড়ের নিচে শুয়ে আছে অন্ধকারে। সন্তান হয় কি সে মাকে জীবিত থাকতে কতদিন? 6টা দিন আপনি মাকে সেই কাপড় চোপড় কি আপনি পরিষ্কার করে দিয়েছে? 25টা বছর আপনাকে মা বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার কাপড় চোপড় পরিষ্কার করেছেন। বলেন তো, সন্তান হয় 25টা দিন কে আপনার মা বাবার কাপড় চোপড় আপনি কেচেছেন? আপনাকে মা কত রান্না করে খাওয়াইছে, 25টা বার আপনি কি মাকে 25 ওয়াক্ত তো আপনি মাকে খানা খাওয়ান না। মা যেরকম ভাবে সন্তানের খোঁজ নিয়ে যেই রকম ভাবে আদর যত্ন করে সন্তানকে মায়াবী নজরে খানা খাওয়াই রে মুসলমান, আপনি কোনোদিন কি মাকে সেভাবে আদর যত্ন করে ঠিক সন্তানের মতো করে মা বাবাকে কোনোদিন খানা খাওয়াইছো নাকি? এইরকম বাবা মা যদি কবরে চলে যায়, রামরায়পুরের মুসলমানের মা বোনদেরকে বলি, যুবক ভাই এবং যারা আমার সামনে উপবিষ্ট আছে, সবার পা ধরে বলি, আজকের রাত্রে আপনি দয়া করে মা বাবার কবরের পাশে গিয়ে বল, ওগো মা, সন্তান হিসাবে আপনার কোনো হক আদায় করতে পারি নাই। আজকে আপনার কবরের পাশে আমি আপনার সেই গুনাহগার সন্তান দাঁড়াই গেছি। আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া চাচ্ছি রে মা, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এইরকম ভাবে দোয়া যদি বাবা মার কবরের পাশে যদি করতে পারো মুসলমান, সেই আপনার বাবা মাকে আল্লাহ রব্বুল আলামিন কথা দিয়েছেন, এই সবে বরাতের বিনিময়ে আল্লাহ আপনার বাবা মাকে ক্ষমা করে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমি শুধু হাতগুলো দেখতে চাই, কাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, হাতগুলো দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এতগুলো মানুষের বাবা মা কবরে চলে গিয়েছে, আপনারা হাতে পায়ে ধরে বলি, দয়া করে বাবা মার কবরে যাবেন। যারা ছোট মানুষ রয়েছে তারাও যাবেন, যাদের দাদা দাদি নানা নানি যারা মারা গিয়েছেন তারাও যাবেন। আর বাসার মধ্যে মা বোনদেরকে বলবেন, দয়া করে আজকে রাতে গুনার মধ্যে সময় না দিয়া তার সন্তানগুলোকে নামাজের তাগিদ দিবে, সন্তানগুলোকে রোজার তাগিদ দিবে। আর মেহেরবানি করিয়া সেই মা বোনেরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে গুনাহ মাপ নিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। করব তো ইনশাল্লাহ। আমি এর আগে যেই মসজিদে আমি নাদান খেদমত করতাম, এরকম সবে বরাতে, সবে মেরাজে অনেক আল্লাহর বান্দা আমার থেকে দোয়া চাইতো, কান্না করতো আর বলতো,
হুজুর, বাবা মাকে ছোটবেলায় বহুত কষ্ট করে আমাকে প্রতিষ্ঠিত করেছে, আজকে আমার টাকা আছে কিন্তু আমার মা নেই। কি নেই? মা নেই। আমি এখন মাকে ভালো খাওয়াতে পারবো, মাকে সেবা করতে পারবো, কিন্তু এখন আমার মা নেই। এরকম বহু যুবকের আর্তনাদ শহরে আমরা শুনি। আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, এখনো যাদের বাবা মা জীবিত আছে, আমি তো মনে করি 7 রাজার ধন সেই তার বাসার মধ্যে পেয়ে গিয়েছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই বাবা মাকে যারা রত্নকে বুঝবে না, এই সন্তান কখনো জান্নাতি সন্তান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে কখনো বরকত দিবে না। সন্তানটা কখনো বাহ্যিক শান্তি সে পৃথিবীতে পাবে না। দাম্পত্য জীবনে বউ নিয়ে, বিবি বাচ্চা নিয়ে শান্তি পাবে না। মা বাবাকে যে সন্তান কষ্ট দেয়, এই সন্তান কখনো দুনিয়ার সুখ পাবে না। যদিও সে বউয়ের কাছে বাঘ হইতে পারে, পরিবারের মধ্যে বাঘ হইতে পারে, কিন্তু সমাজের লোক তাকে ভালো চোখে দেখবে না। সমাজের লোক যদি ভালো চোখে দেখে, ফেরেশতা তাকে ভালো চোখে দেখবে না। ফেরেশতাও যদি ভুল করে তাকে ভালো মনে করে, আল্লাহ কখনো তাকে ভালো করে দেখবে না। এই বান্দা আল্লাহর নৈরাশ, আল্লাহর নৈকট্য থেকে অনেক দূরে চলে যাবে। এই জন্য আপনার কাছে হাতে পায়ে ধরে বলি, বাবা মা যাদের রয়েছে, 7 রাজার ধন আপনার বাসার মধ্যে রয়েছে, মহব্বত করে বা আমার সেবা করবেন, বা আমার খেদমত করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দাম বাড়াই দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমি কথা একদম শেষ করে দিই। আমি আজানের পরে একটু দোয়া করে দিয়ে আমি চলে যাবো ইনশাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটি কথা মনে পড়ে গেল, বললাম আপনারা জিয়ারত করবেন তো ইনশাল্লাহ? যাদের বাবা মা কবরে চলে গেছে জিয়ারত করবেন তো? অবশ্যই জিয়ারত করবেন। কোনো একটা মানুষ আমার কাছে দোয়া এখনো এই মসজিদে চাইনি যে হুজুর আমার বাবা মার জন্য একটু দোয়া করে। আমি সন্তান হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করতে বললেও করব, না করলেও কি বলবো না। ছাড়া এই কথাটা তো আমি তো আপনাদেরকে বলতাম, কিন্তু আমি পরীক্ষা নিলাম। এতগুলো মানুষের বাবা মা কবরে চলে গেছে, একটা মানুষ এসে হাত ধরে বলল না হুজুর আমি বাবা মার খেদমত করতে পারি নাই, এই ভুল করেছি হুজুর, দয়া করে আমার বাবা মার জন্য একটু দোয়া করেন। আমি বাবা মার জন্য আজকে রাতে কি করবো এটা একটু বলেন। এই কথা বলার মতন কোনো না। আমি অনেক ভুলের মধ্যে আছি প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সংশোধন হতে হবে, আমাদেরকে শুধরাইতে হবে, আমাদেরকে সঠিক হতে হবে। আমরা যা জানি এটাকে নিজেকে মনে করতে কিছুই জানি না, ইসলামকে আরো রিয়েলাইসিস করে সামনে আগাইতে হবে। আমরা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দামকে বাড়াই দিবে, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইজ্জতকে বাড়াই দিবে, সকল আল্লাহুম্মা আমিন। বনি ইসরায়েলের এক যুবক, বনি ইসরায়েলের কি এক যুবক, সে বলতেছিল, মুসা নবীকে বলতেছিল তুমি কি আল্লাহকে দেখছো? বল না দেখি নাই। আবার উটগাট প্রশ্ন করে তোমার আল্লাহ দেখতে কেমন? এইরকম করতে করতে শুনতে শুনতে মুসা নবী একটু ঠেকাছিল। আল্লাহকে একদিন প্রশ্ন করে বসলো, আল্লাহ আপনি কেন ঘুমান না? কি প্রশ্ন করল? কেন ঘুমান না? এত কিছু পৃথিবীর সমস্ত কিছু ঘুমায়, আপনি কেন ঘুমান না? এটা প্রশ্ন করলো কাকে? প্রশ্ন করলো কাকে? প্রশ্ন করেছে কে? মুসা পয়গাম্বর। মুসা পয়গাম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল, আল্লাহ পৃথিবীর সব কিছু ঘুমায় যায়, আপনি কেন ঘুমান না? আল্লাহ রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলল, রে মুসা আমি কেন ঘুমাই না এটার একটা পরীক্ষা তোমাকে দিব। তুমি 1 গ্লাস ভর্তি পানি নিয়ে আসো। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার হুকুমে 1 গ্লাস পানি নিয়ে আসলেন। আনার পরে আল্লাহ তাআলা মুসাকে বললেন, ও মুসা এই পানিটা নিয়ে তুমি রাতের বেলা দাঁড়ায় থাকো, যতক্ষণ আমি না বলবো তুমি দাঁড়ায় থাকবা। এইরকম ভাবে দাঁড়ায় থাকতে থাকতে রাতের গভীর যখন হয়ে গেল, ঠিক মুসার হাত থেকে পানি ভর্তি গ্লাসটা জমিনে পড়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল।
এবার মুসা নবীর ঘুমটা ভেঙে যায়, আল্লাহকে বলল, আল্লাহ এটা কি হল? আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা তুমি পানির গ্লাসটা কি করলে? মুসা নবী বলল, আমি তো একটু ঘুমের ঝিম ধরেছিল হাত থেকে, পানির গ্লাস পড়ে গিয়েছে। এবার মুসা পয়গাম্বর, যদিও নবী মানুষ, বুঝে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা মুসাকে বলল, মুসা আমি কেন ঘুমাই না, এর প্রমাণ তুমি কি পাইছো? মুসা নবী বলল, পাইছি, কিন্তু তারপরেও বলেন, এই যে তুমি পয়গাম্বর, তোমাকে মানুষ রূপে দুনিয়াতে পাঠাইছি, তোমার একটা তন্দ্রা আছে, ঘুম আছে, এই জন্য ঘুমের প্রয়োজন আছে, এই জন্য তুমি ঘুমাও। আমি আল্লাহ তাআলা যদি ঘুমে যাই, এই গোটায় পৃথিবীর মধ্যে, এই কুল কায়নাতের মধ্যে, 18,000 মাখলুকাতের মধ্যে চন্দ্রের জায়গায় থাকবে না, সাগরের জায়গায় থাকবে না, পাহাড়ের জায়গায় থাকবে না, ধুলা কোনার জায়গায় থাকবে না, জমিনের জায়গায় থাকবে না, মানুষের জায়গায় থাকবে না, জীবজন্তুর জায়গায় থাকবে না, তারকারাজির জায়গায় থাকবে না, গ্যালাক্সির জায়গায় থাকবে না, আসমানের জায়গায় থাকবে না। সব কিছু টুটা ফাটা হয়ে গোটা পৃথিবীর কায়নাতটা উলট পালট হয়ে যাবে। আমি এক পলকের জন্য আল্লাহ যদি ঘুমায় যায়, গোটা পৃথিবীর কায়নাত সেকেন্ডের মধ্যে উলট পালট হয়ে যাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি রব ঘুমাই না। যদি যেই দিন ঘুম দিব, সব কি শেষ, সব কি শেষ। আল্লাহর কি ঘুম আছে? আমাদের তো ঘুম আছে, কিন্তু রবের ঘুম নেই। এই জন্য নেই। আল্লাহ তাআলা অল টাইম বান্দাকে মনিটরিং করে। বান্দা ঘুমায় যায়, বান্দার অক্সিজেন চালু আছে কিনা, বান্দার কানে কোনো পোকা ঢুকতেছে কিনা, নাক দিয়ে কোনো পিপিলিকা ঢুকতেছে কিনা, বান্দার নিঃশ্বাস ঠিক মতো পাচ্ছে কিনা, হার্ট পাঞ্চ করতেছে কিনা, এগুলো ফেরেশতা দিয়ে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ মনিটরিং করে এবং গার্ড দেয়, সিকিউরিটি গার্ড। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এগুলোর শুকরিয়া আদায় করে কি নামাজ পড়েন? নামাজ পড়েন। কথা আর বাড়াবো না, অনেক কথা বেনে চলে এসেছে। আরো 2 ঘন্টা বললে কথা বাড়াতেই থাকবে, আর কষ্ট আপনাদেরকে দিব না। একটু দোয়া খায়, একটু এগুলোর মধ্যে দিয়ে এই 5-7 মিনিটে আমি আলোচনা শেষ করে বিদায় নিব আপনাদের মাঝ থেকে ইনশাআল্লাহ। আপনারা যেগুলো কথা বলেছি, আপনারা কি মনে কষ্ট পেয়েছেন? মনে কষ্ট পেয়েছেন? আঘাত পেয়েছেন? আমি তো মনে করি, আমি যদি আপনাদের অযোগ্য হই ইমাম হিসাবে, খতিব হিসাবে, সেই দিন আমাকে খালি কানে কানে বলবেন যে হুজুর আপনার এই জিনিসটা ভালো লাগে না আর আপনি অযোগ্য, আমি ওই যে আপনাদেরকে সালাম আলকি মারে বের হয়ে চলে যাব, আর আসবো না। আজকের দিনে যেই জুমার দিনে যেটা আমি দেখলাম, মসজিদ নিয়ে যেই সমালোচনা, লেখালেখি, এগুলো ঠিক না। এগুলো কি না? ঠিক না। আল্লাহর ঘর নিয়ে এগুলো কি না? এই আল্লাহ না করুক, ফেসবুকে যদি খালি, আমি তো আমার অনেক বহুত ওয়াজ, আমিও তো ভাইরালদের সাথে থাকতে থাকতে ভাইরাল হয়ে যাচ্ছি। আল্লাহ না করুক আমার রামরায়পুরের অনেক ফুটেজ ওয়াজ মিডিয়াতে আছে, তখন মানুষ মনে করবে আমাকে দেখে আপনি ওই সুদখোরের মসজিদের ইমাম সাহেব না। এটা বলবে কি বলবেন? এগুলো ঠিক না ভাই।